আছেন সবাই? আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। উঠে একটু সুজি আর রুটি খেয়ে একেবারে দুপুরে স্নান সেরে হনুমান চালিসা পড়ে রান্নাঘরে গেলাম। কারণ মা আজকে বাড়িতে থাকবে না, আর মা বলেছিল তুই যেমনটা যাই পারিস তাই একটু করিস, যাতে দুপুরবেলা কিছু খেতে পারি। তো আমি এই ডাল আর আলু ভাজা করেছিলাম। আর এই যা গরম পড়ছে, এটাই মনে হয় সব থেকে ভালো খাবার গরমের সময়। আর রাত পোহালেই তো গণেশ পুজো, তারই প্রস্তুতি চলছে চারিদিকে। আর আমাদের এই ক্যানিংয়ে না এখন খুব বড় বড় গণেশ পূজা হয়, আর খুব ভালো ভালো প্যান্ডেলও করে, বিশেষ করে তো মূর্তিগুলো ভীষণ ভালো হয়। আর চলে এসেছি আমি আর নবনীতে একটু স্টেশনের চা খেতে। আর এই কাকুর হাতে চা, বাবা স্বর্গীয় একটা ব্যাপার। স্টেশনে দাঁড়িয়ে থাকাকালীনই দেখলাম একটা ট্রেন ঢুকলো। কত মানুষ তাদের কাজের জায়গা থেকে ফিরছে, কত মানুষ তাদের কাজের জায়গায় যাচ্ছে, সব মিলিয়ে একটা মিশ্র অনুভূতি। আর এই যে পৃথিবীর সব সুখ একদিকে, আর এই চায়ের সুখ আরেক দিকে। আমাদের এই স্টেশনে চা খাওয়ার অভ্যেসটা শুরু হয়েছিল সেই কলেজ লাইফ থেকে। ওই কলেজ ছুটির পরে এসে স্টেশনে আসতাম, আর এই চা খাওয়ার অভ্যেসটা তখন থেকেই। তারপরে দুজনে মিলে একটুখানি গল্প করছিলাম, ওর ল্যাবে কি হয়েছে সারাদিন বাড়িতে কি হলো না হলো, এই কদিন তো অনেকদিন দেখা হয়নি, সেই সবই গল্প হচ্ছিল, একটু হাসি ঠাট্টা হচ্ছিল। ওকে ট্রেনে তুলে দিয়ে আমি আবার যাবো একটু চশমার দোকানে। ওখানে আর একটা দাদা আসবে একটু চশমা করতে, তাই সেটাই একটু দেখতে যাব। তো চলুন ওকে টাটা বলে দিই, কারণ ওই ট্রেনটা ধরবে। এই ট্রেনটা না পেলে এর পরের ট্রেনটা অনেকটাই লেটে, তখন ওর বাড়ি যেতে আরও অনেকটাই দেরি হয়ে যাবে। রাত পেরোলেই গণেশ পুজো, আর তারই আজকে প্রস্তুতি চলছে চারিদিকে একদম তুমুলভাবে। আর সেই ফাঁকে আমি একটুখানি দোকানের কিছু বাজার বাকি ছিল সেইগুলো নিয়ে নিলাম। তারপরে দাদাটা চলে এলো, দাদাকে চশমার দোকান থেকে ঘুরিয়ে তারপরে গেলাম একটু কেকের দোকানে, একটু কেক নেওয়ার ছিল। আর এই রাস্তাটুখানি মানে এই কিছুটা অংশ সিমেন্টের ব্লক বসার জন্য দুটো দিকের রাস্তা একদম পুরো বন্ধ করে রেখেছে, যার ফলে আসার সময় না আমার অনেকক্ষণই, প্রায় 20 থেকে 25 মিনিট শুধু টোটোতেই বসে কেটে গেল। তারপরে দেখি যাওয়ার সময় আবার কতটা সময় লাগে। আর বরাবরই আমি কেকের দোকানে এসে কনফিউজ যে কোন ফ্লেভারটা খাবো, কোন কেকটা খাবো। তাই আবারও 7-5 ভেবে 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 সেই যেই দুটো খাই সেই দুটোই নিয়ে বাড়ি চলে গেলাম। আর বাড়ি যাব কি, আমি বলছিলাম না যে আসার সময় অনেকক্ষণই জ্যামে আটকিয়েছিলাম। এই দেখুন, আসলে একটা সরু রাস্তা দিয়ে সমস্ত গাড়িগুলো পাস হচ্ছিল, তো ওই জন্য একটু সমস্যা হচ্ছিল। একটা দিনের তো ব্যাপার, কি আর করা যাবে। তো অবশেষে 15 মিনিট টোটোতে বসার পরে তারপরে টোটো ছাড়লো। চলুন বাড়ির দিকে যাই। বাড়িতে এসে তাড়াতাড়ি করে দিদাকে বললাম তুমি একটুখানি ময়দা মেখে দাও, একটু পরোটা ভাজি, আজকে আর রুটি খেতে ভালো লাগছে না। তো যেই বলা সেই কাজ। তো চলুন, অনেক রাত তো হয়ে গেল, আমি পরোটাটা ভেজে সবাইকে খেতে দিই। আমার এই ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটা পছন্দ হয় একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।